হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনু আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। গতকাল ছিল মোহনবাগান দিবস, আর এই মোহনবাগান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমরা মোহনবাগান রিসার তরফ থেকে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার মেয়ে মাম্মামের নাচের স্কুল ইনভিটেশন পেয়েছিল প্রোগ্রাম করার, তাই মাম্মাম এবং তার বন্ধুরা মিলে কালকে ওখানে নাচ করতে গিয়েছিল। এই মোহনবাগানের অনুষ্ঠানটা হলে তার সাথে একটা আবেগ জড়িয়ে থাকে প্রতিটা মানুষের, বিশেষ করে যারা ঘটি তাদের তো বটেই। আমি ঘটি বাড়ির মেয়ে, ঘটি বাড়ির বউ। আমার বাবা, দাদু, কাকু সবাই মোহনবাগানের সমর্থক ছিল, এখনও আছে, এবং আমার বড় হচ্ছে ডাইহার্ট মোহনবাগান ফ্যান। আমি যদিও অতটা খেলার ভক্ত নেই, খেলা দেখি না, কিন্তু তবুও মোহনবাগানের সাথে একটা আবেগ তো জড়িত থাকেই। ছোটোবেলায় দেখেছি দাদুকে মোহনবাগানের কোনো ম্যাচ থাকলে, মোহনবাগান ইস্ট বেঙ্গল বিশেষত ম্যাচ থাকলে টান টান উত্তেজনা নিয়ে টিভির একেবারে সামনে বসে পুরো খেলাটা মনোযোগ সহকারে দেখত, এবং মোহনবাগান জিতলে তো আর কোনো কথাই নেই, প্রচণ্ড আনন্দে ফেটে পড়তো। হেরে গেলে আবার ততটাই দুঃখ পেত, কষ্ট পেত, রাগ হয়ে যেত। এখন সেই সেম রিয়াকশানটা দেখি আমার বরের ক্ষেত্রে। আমার মেয়েও জানে যে ওর বাবা মোহনবাগানের ফ্যান, তো সেই জন্য মোহনবাগানের অনুষ্ঠানে মেয়ে নাচছে, মোহনবাগান দিবস উপলক্ষে অনুষ্ঠানেতে মেয়ে নাচছে, এটা আমাদের একটা মোহনবাগান পরিবারের কাছে তো সত্যি খুব আনন্দের একটা বিষয়। তো এই অনুষ্ঠানে যাওয়ার জন্য খুব সিম্পল ড্রেস ওদের ম্যাডাম বলে দিয়েছিলেন। উপরে ছিল মোহনবাগানের ড্রেসের কালারের সাথে ম্যাচ করে গ্রিন রঙের একটা বডি স্যুট, এবং নিচে লোয়ারেতে ছিল একটা ধলা প্যান্ট মেরুন কালার, এবং তার সাথে সবুজ এবং মেরুন ওড়না কম্বিনেশন করে একটা মাধ্যে হয়েছিল। চুলেও একদম নর্মাল একটা ঝাঁটা খোপা, যেগুলো হয় ঝোড়ো খোপা, ওরকম দিয়েছিল, এবং সিম্পল একদম মেকআপ। শুধু চোখটাকে বলেছিল একটু ভালো করে বড় বড় টানা টানা করে চোখটা এঁকে দিতে, হাইলাইট করতে, কারণ মুখে যেহেতু বিশেষ একটা মেকআপ নেই, তো চোখটা যেন প্রমিনেন্ট থাকে। হাতে, কানে, গলা এরকম কিছুই সেরকম পড়তে বলেনি। তো প্রথমে আমি ওকে যেরকম অ্যাজ ইউজুয়াল অন্যান্য নাচের ফাংশানে যেরকম আমি ওকে মেকআপ করিয়ে দিয়ে থাকি, মেকআপ করাবার আগে আমি ফার্স্টে ওকে ড্রেসটা পরিয়ে দিই। এখানেও কালকেও তাই আমি অ্যাজ ইউজুয়াল ওকে আগে ড্রেসটা পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে হাফ রেডি হয়ে গেল ড্রেস পরানো মানে। তারপরে ওর চুলটা আমি বেঁধে দিয়েছি। চুলেতে যেরকম কালকে কোনো মালা বা গাজরা কিছু লাগাতে বলেনি, শুধুমাত্র খোপাটাকে আমি বেঁধে দিয়েছিলাম। দেন মুখের মেকআপটা করেছি। মুখে আমি প্রত্যেকবারের মতনই ওকে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে রোজ ওয়াটার দিয়ে আমি ওকে মুখটাকে টোন করে দিই, এবং ওর যে বেবি ময়শ্চারাইজার আছে হিমালয়া, তার সাথে মামা আর্থটাকে মিশিয়ে অল্প করে ওকে মুখে আমি হালকা করে ওকে মুখে মেকআপ করে দিয়েছি। তারপরে ওপরে হচ্ছে এই হোয়াইট টোন পাউডারটা লাগিয়ে দিয়েছি। ওটা আমি সবসময় তাই করি, খুব বাচ্চা বলে খুব তো চড়া মেকআপ আমি ওকে করি না, তো এইগুলোই আমি বেসিক্যালি সবসময় করে থাকি। তো হোয়াইট টোন পাউডারটা লাগিয়ে দিয়েছি, এবং তারপরে ওকে এল18-এর এই কম্প্যাক্টটাকে লাগিয়ে একটু হালকা করে ব্লাশ করে দিয়েছি, ব্লাশার দিয়ে, পিঙ্ক কালারের ব্লাশার দিয়ে ব্লাশ করে দিয়েছি গাল দুটোতে। আর তারপরে হচ্ছে চোখে আমি রিসেন্টলি এটা কিনলাম, মেয়ের জন্যই মেনলি কিনলাম, আমি খুব একটা পরি না, তো ওই নাচের যেহেতু ফাংশন টাংশন থাকে সেজন্য একটু চোখ আঁকতে হয়, এবং চোখ আঁকতে সুবিধা হবে বলেই স্কেচ আইলাইনারটা আমি রিসেন্টলি পারচেস করেছি সুগারে। এটা দিয়ে দেখলাম কালকে ফার্স্ট টাইম ওকে চোখটা এঁকে দিয়েছি, খুব সুন্দরভাবেই চোখটা আঁকা যায়, এবং যেহেতু সুগার কোম্পানি একটা ব্র্যান্ডেড কোম্পানি, এর অনেক ভালো গুড রিভিউ আছে চোখের জিনিসটাই, আমি ভাবলাম এটাই নেওয়াটাই বেটার, হয়তো চোখটায় কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। সুন্দর আঁকাও হয়েছিল চোখটা কালকে। আর কোলোজল দিয়ে কাজল পরিয়ে দিয়েছি, খুব একটা ডিপ কাজল কালকে পরাইনি, হালকা করেই কাজলটা পরিয়ে দিয়েছিলাম। উপরে আমি প্রথমে ভেবেছিলাম কোনো যেরকম ওকে অরেঞ্জ বা ব্রাউন শেডের আইশ্যাডো পরাই, তো সেটাই পরাবো, কিন্তু আমার মেয়ে বললো যে না, আমাকে মেরুন সবুজ আইশ্যাডো পরিয়ে দাও। তো ওই জন্য এই আইশ্যাডো প্যালেট থেকে মেরুন আর সবুজ দেখে দুটো কালার কম্বিনেশন করে আইশ্যাডো পরিয়ে দিয়েছি। লাস্টে ভুলে যাচ্ছিলাম আইব্রোটা করতে, তো ওই ব্রাউন আইব্রো পেন্সিল দিয়ে হালকা করে আইব্রোটাকে নিয়ে সেন্ট লাগিয়ে দিয়েছি, আর ব্লু হেভেনের রেড লিপস্টিকটা দিয়ে সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিয়েছি। ব্যাস, সাজ কমপ্লিট। এবারে আমার কালকে যেহেতু আমি রেডি হতে পারিনি ওকে সাজাতে গিয়ে, সেজন্য ওকে আমি ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম মঞ্চেতে যে উপস্থিত হয়ে যাক, আমি তারপরে গিয়েছি। তো আমি যখন গেলাম তখনও দেখলাম কোনো রকম প্রোগ্রাম, ওদের প্রোগ্রাম শুরু হয়নি, এমনি অন্যান্য প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু ওদেরটা শুরু হয়নি। তো আমরা যেখানে মঞ্চটা তৈরি করেছিল আমাদের রিসারি চারবাতি শীতলা মন্দিরের ঠিক পাশে,
তো সেখানে তখন কোনো সিট খালি না থাকায় আমরা মন্দিরের ভেতরে গিয়ে বাচ্চারা এবং মায়েরা সব আমরা বসেছিলাম। তো সেখানে কিছু বাচ্চাদেরকে এবং মায়েরা মিলেও কিছু ফটো সেশন করেছি। তারপরে ওদের নাচটা শুরু হয় এবং এক এক করে ওদের নাচ হয়। তো এই হচ্ছে ওর নাচের ভিডিও। দেখো তোমরা ওদের নাচের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তাতে ওরা আরও উৎসাহ পাবে আরও ভালো করে নাচ করাবার। এখন তো ওরা খুবই ছোটো, 6-7 বছর বয়স। তো তোমরা আরও উৎসাহ দিলে ওরা ভবিষ্যতে আরও ভালো করে নাচ করতে পারবে। সবশেষে বলবো যে জয় মোহনবাগান। যারা মোহনবাগানের সমর্থক তাদের তো ভালো লাগবে অবশ্যই, তাদের এই গানগুলো শুনলেই ভালো লাগে। তো সবাই দেখো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, চলো পরে আবার কোনো অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা। মোহনবাগান ইতিহাসটা লিখছে নতুন লাগে, সবুজ ঘাসের বুক ছেড়ে এই মেরুন সবুজ বান, এই রক্তের জগৎ থেকে চলিয়ে গেল আমরা চ্যাম্পিয়ন, মোহনবাগান আমার চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন, মোহনবাগান আমার চ্যাম্পিয়ন। ছোঁয়ায় হোক না রঙিনে হাজার বাকি থাকলো আজ এই শহর সেরা উত্তেজনার উচ্ছ্বাসে তারায় সরবল দেখো একটাই নাম আসছে তারা তারা সবচেয়ে সবুজ মাঠের মেরুন ছোঁয়ায় হোক না রঙিন হাজার বাকি মাত্র আজ এই শহর সেরা উত্তেজনার উচ্ছ্বাসে পাড়ায় পাড়ায় সরগোল দেখো একটাই নাম আসছে সে কারা জিতবে কারা সবুজ মেরুন সব শেষে পাল্টা দেব খেলার ঘুটি ম্যাচটা হবে জমজমাটি কাজটা নিয়ে ফিরবে বলো তারা মোহনবাগান সবার বললে মোহনবাগান মোহনবাগান আমরা মোহনবাগান রক্তে রক্তে মোহনবাগান মানে মোহনবাগান আমরা। আমি যখন জমছে বুকে হৃদয় জুড়ে বাড়ছে আলো, ইতিহাসের সবুজ শিরায় শিরায় সবুজ আবেগ যখন জমছে বুকে হৃদয় জুড়ে বাড়ছে আগুন, ইতিহাসের সোনার জালে শিরায় শিরায় সবুজ মেরুন, আকাশে তার সূর্য একা মোহনবাগান নাম, এই দেশের সবুজ ঘাসে মেরুন সেরা। মারাদোনা থেকে ভালদেরামা, অলিভার খান, এমবাপ্পে, বার্সেলোনা ভারতে এসে আমাদের সাথে খেলে। মারাদোনা থেকে ভালদেরামা, অলিভার খান, এমবাপ্পে, বার্সেলোনা ভারতে এসে আমাদের সাথে খেলে। শিশির দ্বারে তো শুনি শুনি সত্য গোষ্ঠ বারে বারে নিভিয়ে দিয়েছে মজাদের ওই ভালোবাসা। সবুজ মেরুন প্রাণ মোদের এক সুরে স্লোগান, মোদের গল্প
চলা পায়ের শব্দে যাবে এই ময়দান, যাবে আকাশ কাঁপানো ধ্বনি, মনের স্বপ্ন